হ্যালো সবাইকে, দেখতেই পাচ্ছেন কত কত খাবারের সামনে বসে আছে গোলু আর আরিয়ান। আহা, আজকে ওরা কত কিছু খাবে, কত কিছু খাবে। এখানে রয়েছে পিৎজা, রয়েছে কাপকেক, রয়েছে সেট মেনু, রয়েছে পেরি পেরি চিকেন, রয়েছে চিকেন উইংস। ও মাই গড, কত কিছু। এটা হচ্ছে সেট মেনুর সবজিটা, এটা কেন এখানে চলে আসছে, এটা যাবে হচ্ছে এইটার সাথে। তো যাই হোক, এখানে এটা হচ্ছে সেট মেনু, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপর হচ্ছে সবজি, আর এটা হচ্ছে পেরি পেরি চিকেন উইথ সফটি ভেজিটেবল, এটা হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে কাপ কেকস, উপরে হচ্ছে টপিংটা খুব সুন্দর কালার, তারপরে হচ্ছে বক্স কেক, তারপর হচ্ছে পিৎজা, আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে এইটা বম্বে মরিচের একটা আচার। এই খাবারগুলা আজকে সবগুলা টেস্ট করবে গোলু। সবার আগে সে টেস্ট করতে চেয়েছে কাপ কেকস। তো চলেন গোলুকে কাপ কেকস দিয়ে আমরা দেখি তার এক্সপ্রেশন কেমন হয়, এই কাপ কেকস কতটুকু স্বাদ। তো যাই হোক, কাপ কেকের কালারগুলো খুবই সুন্দর, খুব একটা কালার। ওয়াও, গোলু কি সফট করে কামড় বসাচ্ছে। আহা, তো বাবা একটু খোসাটা খুইলা তারপর দিয়ে পুরাটা নিয়ে কামড় বসাও। তুমি যদি উপরে থেকে ক্রিমগুলো খেয়ে ফেলো তাহলে কেমনে হবে, পরে দিয়ে তো খাইলাটা খাওয়ান লাগবে। ওই যে যেই কথা সেই কাজ। হ্যাঁ, যেটা বললাম। ও আচ্ছা, ভিতরে তো দেখি একটা লুকাই তো কি জানি আছে। ওয়াও, তো ভিতরে হচ্ছে একটা চকলেট আছে। গোলু এটা সামহাউ টের পেয়েছিল, যার কারণে সে উপরের পার্টটা খেয়ে ফেলছে। উপরের পার্টটা খেয়ে ভিতরের চকলেটটা দেখাচ্ছে আমাদেরকে। যে আমগরের দেখান লাগবো না, খা খা তুই খা। আরিয়ান, তোমার কেমন লেগেছে জানাও তো, দেখা যাক ওই এই ভাইয়ের এক্সপ্রেশন কেমন হয়। তো এই হচ্ছে আমার অনেক ভালো লাগলো। চকলেটটা অনেক স্ট্রং ছিল। আমার স্ট্রং চকলেটটা আমার ভালো লাগলো। ক্রিমটা অনেক সফট ছিল আর অনেক ক্রিমি ছিল। তার মানে হচ্ছে সবকিছু মিলিয়ে এটা খুবই টেস্ট লেগেছে তোমার, রাইট? ইয়েস। আচ্ছা, ও গোলুর চেহারা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটুকু টেস্ট হয়েছে। আহা গোলু, আহা হা হা। আর দেখা দেখা খাইস না বা, ভিতরে চকলেটটা একদম আগা থেকে গোড়া পর্যন্ত আছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে খুবই 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 টেস্টি একটা কাপকেক। এইবার চলেন দেরি না করে চলে যাওয়া যাক হচ্ছে পিৎজাতে। তো পিৎজাটা দেখে খুবই ইয়াম্মি মনে হচ্ছে। এখানে অলিভ দিয়েছে, ক্যাপসিকাম দিয়েছে, টুকটাক গাজরও মনে হয় দিয়েছে, আর কি কি আছে সেটা এখন আমি টেস্ট করলে বলতে পারবো। আচ্ছা, মাশরুম দেখতে পাচ্ছি, মাশরুমও দিয়েছে। চিকেন পিৎজা, তো চিকেন তো অবভিয়াসলি দিয়েছে, তার সাথে 2 ধরনের সস দেখতে পাচ্ছি। তো ফুড আর ঘরে বানানো জিনিসপত্রের আসলে টেস্টটা আসলে অন্যরকম থাকে। তো আমি জানি যে পিৎজাটা অনেক টেস্টি হতে চলেছে। ওদের কাপকেক, কেক সব কিছু অনেক স্বাদ। তো এই প্রথমবারের মতো আমরা পিৎজা টেস্ট করতে যাচ্ছি। তো আমার আরিয়ান টেস্ট করেছে, ওদের খাওয়ার ফোর্স দেখলে আমি বলতে পারি যে কেমন হয়েছে। তো আরিয়ানের কাছে এটা ভালো লেগেছে, গোলুর কাছেও এটা খুবই ভালো লেগেছে। তো ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী খাবারে। পরবর্তী খাবার হচ্ছে চিকেন উইংস। তো দেখা যাক চিকেন উইংসটা তাদের কেমন লাগে। তো চিকেন উইংসের সাথে ওরা সেই পিৎজার সসটা দিয়ে খাবে ঠিক করেছে, এটার সাথে মেয়োনিজ মিক্স করা, যেহেতু আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে চিকেন উইংস, দেখে অনেক ক্রিস্পি মনে হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, কি কপাল নিয়ে জন্মাইছিস তোরা, সব রিভিউ খালি তোদের জন্য। হ্যাঁ, আমরা মা হয়ে কি রিভিউ দিতে পারি না? আমরা রিভিউ দিতে। একটুখানি অফারও করে না, কেমন পোলাপাইন দেখছেন, একটুখানি অফারও করেন না। একজন দিয়ে দিছে 5/5 না 5/6, 1% বেড়েছে। আরেকজনের কেমন লাগছে দেখা যাক। আচ্ছা, 5/3, 5/3 কত? 5/3 হচ্ছে 5, 6, 7, 5, 6, 7, 8। আচ্ছা, গোলু দিয়েছে 8, আরিয়ান দিয়েছে 6। তো চিকেন উইংস ওদের এক একজনের এক এক রকম লেগেছে। তো এখন দেখা যাক এই বাটি কেকগুলা কেমন লাগে। এই বাটি কেকগুলা হচ্ছে আমার মনে পড়ে যে হচ্ছে এগুলো বিভিন্ন কোম্পানির আমরা হচ্ছে বক্স আইসক্রিম খাই। এটা দেখতে অনেকটা সেই বক্স আইসক্রিমের মতো, বাট এটা বক্স আইসক্রিম না, এটার নাম হচ্ছে বক্স কেক। তো কেক হচ্ছে আমার পছন্দের খাদ্য তালিকার হচ্ছে নাম্বার 1-এ থাকে হচ্ছে কেক, সেকেন্ডে থাকে হচ্ছে আইসক্রিম। তো এই কেক আর আইসক্রিমের জন্য আমি প্রায় মরি। আর এই কেকটা কেমন হয়েছে এটা আমি গোলুর এক্সপ্রেশন, আরিয়ানের এক্সপ্রেশন তো আছেই, সেই সাথে আমার এক্সপ্রেশন হচ্ছে অসাধারণ ফাটাফাটি রকমের টেস্টি। কারণ যে ফুড ফ্রিল্যান্সের কেকও আমরা এর আগে অনেকবার টেস্ট করেছি। গোলুর বার্থডেতে টেস্ট করেছি, পুচির বার্থডেতে টেস্ট করেছি, মানে ওদের হাতের কেকগুলো অনেক টেস্টি। তো হোমমেড কেকের কথা বলে লাভ নাই, এটা অনেক 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 স্বাদ। তো এখানে 2 ধরনের ফ্লেভার ওরা আমাকে পাঠিয়েছে। এইটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, ওটা ছিল চকলেট ফ্লেভার। দুটার টেক্সচার অসম্ভব পরিমাণে সফট, আর সফট না হলে আমার ছেলেরা খায়ও না। ওদের যে কি বলে ক্রিমটাও অসম্ভব পরিমাণে সফট, আর হচ্ছে মিষ্টির যে ব্যালেন্স সব কিছু মিলে অসম্ভব টেস্টি হয়েছে দুইটা কেকই। তো আমি যেটা বলবো, এই কেককে আমি যদি রেটিং দিতে হয় তাহলে 9 দিব আউট অফ 10। তো এইবার হচ্ছে ফ্রাইড রাইসের পালা। ফ্রাইড রাইসটা দেখে যতটা ইয়াম্মি মনে হচ্ছে, তো দেখা যাক কতটুকু ইয়াম্মি হয়। তো আমার ছেলে বললো সে ফ্রাইড রাইস খাবে না, সে পেরি পেরি চিকেনটা খাবে। তো পেরি পেরি চিকেনের সব থেকে মূল ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে পেরি পেরি সস। তো দেখা যাক গোলুর কেমন লাগে পেরি পেরি চিকেন। গোলু, লেটস স্টার্ট, তুমি স্টার্ট করে জানাও আমাদেরকে কেমন লেগেছে। দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। তো আরিয়ান এখন জানাবে যে কেমন কেমন হয়েছে। আরিয়ান না, সরি, গোলু জানাবে। তোর মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ Not even tasty. It's absolute disgusting, like rotten meat. হে, এইটা বলে এক
কি 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 গার্বেজ। এইটা কোনো কথা? হ্যাঁ, একটা মানুষের পছন্দ না হইতেই পারে, তাই বলে তুমি এরকম গার্বেজ বলে দিবা, বোকা ছেলে। তো যাই হোক, এটা হচ্ছে ওদের কাছে অ্যাবসলিউট টেস্টলেস লেগেছে। তো কেন লেগেছে আমি জানি না। পেরি পেরি চিকেনটা যদি একটু টকটক হয়, আমার মনে হচ্ছে টকটক ফিলিংয়ের কারণে ওর ভালো লাগে নাই। তো এখন এটা আমি নিজে টেস্ট করবো, নিজে টেস্ট করে জানাবো যে এটা কেমন হয়েছে। এটা তো আসলেই টেস্ট হয় নাই। বোন গো বোন, তোমার পেরি পেরি চিকেনটা টেস্ট হয় নাই। যে টেস্ট না হওয়ার প্রথম কারণটা আমি একটু বলে দিই। ওর পেরি পেরি চিকেনটা থেকে যতটুকু ইয়াম্মি লেগেছে, ঘটনা হচ্ছে ততটুকু ইয়াম্মি হতো। হ্যাঁ, ঘটনা হয়েছে ও এই সবগুলোতে যেই পরিমাণে লবণটা মিক্স করেছে, কিন্তু পেরি পেরি চিকেনের সম্ভবত একটু লবণ কম হয়েছে, যার কারণে ওর টেস্ট লাগছিল না। তো আমার গোলু যেটা বললো, ওর পেট ফুল হয়ে গেছে, এখন সে টেস্ট করতে পারবে না, যার কারণে এখন ফ্রাইড রাইসটা আমিই নিয়ে নিলাম, সাথে নিলাম একটা কাঁটা চামচ, একটা ছোট চামচ। তো এখন টেস্ট করে দেখি যে ওর সেট মেনুটা কেমন হয়েছে। তো সত্যি বলতে সেট মেনুটা যেহেতু সেট করা আছে চিকেনের সাথে, তো আমি চিকেনের সাথে হাত দিয়ে খেয়ে দেখছি। বাঙালি মানুষজন হাত দিয়ে না খেলে আসলে অরিজিনাল টেস্টটা বুঝে না। তো আমার কাছে তো ভালোই লাগছে। ওকে ফাইন, আমার কাছে ভালোই লেগেছে সেট মেনুটা। এটা দুপুরের লাঞ্চের জন্য পারফেক্ট, ঠিক আছে। এটা 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 ঠিক আছে, এটা খারাপ না, এটা ভালো বলা চলে। ইয়েস, তো সেট মেনুটা আমার ভালোই লেগেছে। এটা এটা ভালো। আর তো আমার যেটা মনে হয় ওদের হচ্ছে সব থেকে বেস্ট আইটেমের মধ্যে অবশ্যই ডেজার্ট আইটেম, কেক আইটেম, বেকারি আইটেমের পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই আচারের আইটেমটা। এই আচারের আইটেম নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম। আন্টির হাতের আচার আমি সবসময় বলে আসছি, এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। এই আচারটা অসাধারণ হয় খেতে। আরেকটা আচার আছে ওনার, সেটা হচ্ছে রসুনের আচার। এই যে দেখতে পাচ্ছেন আস্ত বোম্বাই মরিচ, এটার সাথে আন্টি যেটা করে, উনি বিভিন্ন সিজনে যেই টক ফলটা থাকে সেটা উনি ইউজ করে। লাইক আমের দিনে বোম্বাই মরিচের আমের আচার, জলপাইয়ের দিনে বোম্বাই মরিচের জলপাই আচার। এটাতে দেখতে পাচ্ছি জলপাই ইউজ করেছে এবং খুবই টেস্টি হয়েছে। আচার দিয়ে আপনি সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ফুড ফ্রিল্যান্সের ফুড রিভিউ। আপনাদের কেমন লেগেছে জানা।